একটি শিক্ষণীয় সুন্দর গল্প। এক গ্রামে আনন্দ নামে এক বুদ্ধিমান ও পরিশ্রমী কৃষক বাস করত। তার তিনটি সুন্দর বাছুর ছিল। তাদের মধ্যে প্রথমটি ছিল খুব শক্তিশালী, দ্বিতীয়টি ছিল বেশ দুর্বল, আর তৃতীয়টি ছিল সাধারণ। একদিন আনন্দ লক্ষ্য করলো যে শক্তিশালী বাছুরটি মাঠে চড়তে গিয়ে দুর্বল বাছুরটি সব ঘাস খেয়ে নেয়। দুর্বল বাছুরটিও ভয়ে বা আলসেমিতে কিছুই বলতে পারে না এবং প্রায়শই অভুক্ত থাকতো। কৃষক আনন্দ এই সমস্যার সমাধানের উপায় খুঁজতে লাগলো। সে জানতো যদি সে শুধু শক্তিশালী বাছুরটিকে বকাবকি করে তবে সাময়িকভাবে সে শান্ত হবে, কিন্তু সমস্যাটা থেকেই যাবে। পরের দিন সকালে কৃষক মাঠে গিয়ে একটি নতুন কাজ করলো। সে বাছুরদের ঘাস খাওয়ার জন্য মাঠের মাঝখানে একটা লম্বা দড়ি বাঁধল। দড়ির দুপ্রান্তে দুটি খুঁটি পুঁতে দিল। শক্তিশালী বাছুরটি ভাবলো, এখন তো দুর্বল বাছুরটা দূরে আছে, আমি ইচ্ছামতো ঘাস খেতে পারবো। দুর্বল বাছুরটিও ভেবে খুশি হলো, এখন কেউ আমার ঘাস কেড়ে নিতে পারবে না। কিন্তু কিছুক্ষণের মধ্যে দুজনে টের পেল যে দড়ির কারণে তারা শুধুমাত্র তাদের আশেপাশে ঘাসটুকুই খেতে পারছে, আর মাঝখানে সবচেয়ে রসালো ঘাসগুলো কেউ ছুঁতেও পারছে না। অপরদিকে মুক্ত থাকা সাধারণ বাছুরটি শান্তভাবে হেঁটে হেঁটে মাঠের সবচেয়ে ভালো ঘাসগুলো খেতে লাগলো, কারণ তাকে কেউ বেঁধে রাখেনি এবং সে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছিল। সন্ধ্যার সময় কৃষক আনন্দ মাঠ থেকে বাছুর দিয়ে ফিরিয়ে আনার সময় দেখল শক্তিশালী বাছুরটি পর্যাপ্ত ঘাস খেতে পারেনি, কারণ সে শুধু দড়ির একপাশে ছিল। দুর্বল বাছুরটিও ঠিকমতো খেতে পারেনি, কারণ সেও দড়িতে বাঁধা ছিল। কিন্তু সাধারণ বাছুরটি মনের সুখে হেঁটে হেঁটে পেট ভরে খেয়েছে এবং দেখতে খুব সতেজ ও খুশি লাগছে। তখন আনন্দ শক্তিশালী বাছুরটির দিকে তাকিয়ে বলল, দেখলে তো, অন্যের ক্ষতি করার চেষ্টা করলে বা কেবল নিজের সুবিধা দেখার চেষ্টা করলে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয়। শক্তিশালী বাছুরটি তার ভুল বুঝতে পারল। দুর্বল বাছুরটিও বুঝতে পারল যে প্রতিবাদ না করে ভয় পেলে বা চুপ করে থাকলে তার নিজেরই ক্ষতি হয়। পরের দিন থেকে তারা দুজন বন্ধু হয়ে একসঙ্গে ঘাস খেতে শুরু করলো। গল্পের শিক্ষা: একতা ও সহযোগিতা। এক অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে কাজ করলে বা জিনিস ভাগ করে নিলে সকলেরই ভালো হয়। স্বার্থপরতা নিজের ক্ষতি করে। কেবল নিজের সুবিধা দেখলে বা অন্যের ক্ষতি করতে চাইলে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয়। অন্যায় সহ্য করা উচিত না। যদি কেউ তোমার প্রতি অন্যায় করে তবে সাহস করে প্রতিবাদ করা উচিত।